বস, আমি আছি, আই এম। আবার আমি আছি, আই হ্যাভ বিন। সে আছে, হি ইজ। সে আছে, হি হ্যাজ বিন। কনফিউশন, তাহলে আমি কখন কোনটা ব্যবহার করব? তো আজকের ভিডিওতে আমি পুরোপুরি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমি কুমিল্লায় আছি, সে কুমিল্লায় আছে, রহিম কুমিল্লায় আছে। সিম্পল। সো এটাকে শুধুমাত্র আপনি এম ইজটা ব্যবহার করে কিন্তু সিম্পলি করে ফেলতে পারবেন। যেমন আমি কুমিল্লায় আছি, আই এম ইন কুমিল্লা। সে কুমিল্লায় আছে, হি ইজ ইন কুমিল্লা। রহিম কুমিল্লায় আছে, রহিম ইজ ইন কুমিল্লা। সিম্পল। সো এখন যদি আমি বলি যে আমি 2 বছর ধরে কুমিল্লায় আছি, সে 2 বছর ধরে কুমিল্লায় আছে, রহিম 2020 সাল থেকে কুমিল্লায় আছে, তাহলে আপনি এগুলা কিভাবে ট্রান্সলেট করবেন? এখানে কি আই এম ইজারটা ব্যবহার করবেন? ডেফিনেটলি না। এখানে আপনাকে হ্যাজ বিন অথবা হ্যাজ বিনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, কখন আপনি হ্যাজ দিবেন আবার কখন হ্যাভ দিবেন এটা একটু দূর করে নেই কনফিউশনটা। আই, ইউ, উই, তারপরে দে, যে কোনো প্লোরাল নাউনের পরে হচ্ছে আমরা হ্যাভ ব্যবহার করব। আর হি, সি, ইট, রহিম, করিম এবং সিঙ্গুলার কোনো নাউনের ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাজ ব্যবহার করব। ওকে। কারো কোনো জায়গায় দীর্ঘদিন ধরে অবস্থান বোঝাতে কিন্তু আমরা হ্যাভ বিন ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হবে। সো এক্সাম্পলগুলো যদি আমরা সলভ করি তাহলে বুঝতে পারবেন। আমি 2 বছর ধরে কুমিল্লায় আছি, আই হ্যাভ বিন ইন কুমিল্লা ফর 2 ইয়ার্স। সে 2 বছর ধরে কুমিল্লায় আছে, তাহলে হি, হি এর সাথে হ্যাজ হয়। সো হি হ্যাজ বিন ইন কুমিল্লা ফর 2 ইয়ার্স। রহিম 2020 সাল থেকে কুমিল্লায় আছে, তাহলে রহিম হ্যাজ বিন ইন কুমিল্লা সিন্স 2020. So hope you have understood the lesson. জাস্ট আপনি কোনো জায়গায় ধরেন দীর্ঘ সময় ধরে অবস্থান বোঝাতে হচ্ছে আপনি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করবেন। আর সিম্পলি আপনি এখানে আসেন, এই অবস্থানটা বোঝাতে হচ্ছে আপনি এম ইজ আর এর একটা ব্যবহার করবেন।